এই নারী কমিশন আপনার কাছে কমিশন পত্র জমা দিয়েছে, তারা প্রস্তাবনাগুলো দিয়েছে মূলত আপনাকে জনবিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এই সমস্ত নারীবাদীরাই বিগত বছরগুলোতে আওয়ামী জাহিলিয়াতের সময় আওয়ামী লীগের সরকারকে এরাই ভারতের বন্ধুত্বের খাতিরে তৈরি করে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়ে পশ্চিমাদের কাছ থেকে তাদেরকে ভালো বানাবার জন্য গোটা জাতির কাছ থেকে যেভাবে তারা বিচ্ছিন্ন করে দিয়েছে, এরা আপনাদেরকেও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে। অনতিবিলম্বে এই নারী কমিশন বাতিল করতে হবে, ঠিক কিনা বলেন? প্রস্তাবনা যা দিয়েছে এগুলা সব ডাস্টবিনে ছুঁড়ে মারতে হবে। শুধু ছুঁড়ে মারলে হবে না, এই নারী কমিশনের সাথে দায়িত্বশীল প্রত্যেকটা নারীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে হবে কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। ভাইরা আমার, কমিশনে আরো দাখিল করা হয়েছে বহু বিবাহকে রোধ করতে হবে, বাল্য বিবাহ বন্ধ করতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, বাল্য বিবাহ বেশি ক্ষতিকারক নাকি বাল্য প্রেম বেশি ক্ষতিকারক? সবাই জুড়ে বলেন। বাল্য বিবাহ নিয়ে এত মাথা ব্যথা, বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই কেন? একেবারে ক্লাস 6 থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি মাদ্রাসা পর্যন্ত এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? এই ভাইরাস যে ছড়িয়ে পড়লো, অবৈধ মেলামেশা হচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে, অবৈধ প্রেম হচ্ছে, সেগুলো বন্ধের কোনো কমিশন নাই, কোনো আইন নাই। বিবাহ দিতে গেলেই দাঁড়িয়ে গেছে দ্বন্দ্ব, দাঁড়িয়ে গেছে চেতনা দ্বন্দ্ব দাঁড়িয়েছে, যা নারীরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে স্পষ্ট শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জামাই হযরত আলীকে ডেকে বলেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, তিনটি কাজে কখনো বিলম্ব করবে না। এক নাম্বার as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে খবরদার বিলম্ব করবে না, সময় মতো নামাজ পড়ে নিবে। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেলে জানাজার নামাজ আদায় করতে কাল বিলম্ব করবে না, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত মেয়ের জন্য যোগ্য পাত্র যদি পেয়ে যাও, খবরদার খবরদার বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করবে না। বিবাহকে ইসলামে এত বেশি সহজ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইসারুহা মাউনা, যে বিবাহের মধ্যে সবচেয়ে খরচ কম, ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বরকত নাজিল করে দেন। বিবাহকে একদম সহজ করা হয়েছে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক বেশি কঠোর করা হয়েছে ইসলামে, পক্ষান্তরে বিবাহকে একদম সহজ করা হয়েছে। বিবাহ যদি সহজ হয়, যুবকদের চরিত্র ভালো থাকবে, মেয়েদের চরিত্র ভালো থাকবে, ঠিক কিনা বলে? নারী কমিশন যে আইন প্রস্তাবনা করেছে, যে প্রস্তাব দিয়েছে, সেখানে জিনা ব্যভিচারকে সহজ করা হয়েছে, বিবাহকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বাল্য বিবাহ রোধ করতে হবে। আরেকটা প্রস্তাবনা, জঘন্য প্রস্তাব দিয়েছে কোরআনের আয়াতের বিরুদ্ধে, যে বহু বিবাহ রোধ করতে হবে। এই যে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ, এটা আইন করে বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ, এই যে বিবাহের আইন, এটা কোরআন শরীফে আছে না নাই? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুটা দুটা, তিনটা তিনটা, চারটা চারটা তোমরা বিবাহ করবে, তোমাদের যতগুলো পছন্দ হয়। কিন্তু খবরদার, ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান, যদি এরকম মনে হয় যে তুমি সমতা রক্ষা করতে পারবে না, স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারবে না, তাহলে তুমি কয়টা করবে? তাহলে তুমি একটা বিবাহ করবে। কিন্তু একটা বিবাহের শ্রেষ্ঠত্ব ইসলামে বোঝানো হয় নাই, তাহলে বোঝানো হয়েছে একাধিক বিবাহই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, ঠিক কিনা বলেন? একাধিক বিবাহ কার কাছে বেশি পছন্দনীয়? এখন শুনেন কেন একাধিক বিবাহ এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হয় আমাদের সমাজে।
কেউ যদি 10টা অবৈধ প্রেম করে তাহলে খারাপ বলা হয় না, কিন্তু বিবাহ যদি 2টা করে বলে সর্বনাশ হয়ে গেছে, ওই হুজুরের পিছনে আর নামাজ পড়া যাবে না। হুজুরের চরিত্র খারাপ, বলে কি হয়েছে, হুজুর আরেকটা বিয়ে করছে। কি আছে না নজরে বলে, যে আবার হুজুরের এই সমালোচনা করছে উনি আরেকটা বিবাহ করছেন, পরে যদি ভালো করে সার্চ করেন ও দেখবেন ও 32টা মেয়ের সাথে অবৈধ প্রেম করে বেড়াচ্ছে। যিনি হুজুরের ব্যাপারে এই মন্তব্য করেছে যে হুজুরের চরিত্র শেষ, হুজুর 2টা বিয়ে করছে, আপনি ওর ব্যাপারে খবর নেন, দেখবেন ও বউ বাদ দিয়া আরো কত জায়গার মধ্যে গিয়া আপনার টাইম পাস করতেছে, তার কোনো হিসাব নাই। হুজুর যে টাইম পাস না করে বিবাহ করছে এটাকে সে খারাপ দৃষ্টিতে দেখতেছে। এটাই হচ্ছে শয়তানের অপকৌশল, কথা বলতে হবে ঠিক কিনা? একদিক থেকে একাধিক বিবাহ এটা শুধুমাত্র শরীয়ত সম্মতই নয়, এটা বিজ্ঞান সম্মত, এটা রাষ্ট্রসম্মত, এটাই প্রাকৃতিক ভাবে ইনসাফপূর্ণ। দেখেন একটু কয়েকটা বিষয় লক্ষ্য করেন, যারা বলে যে একটা বিবাহ করলেই হবে এরপর আর করার কোনো সুযোগ নাই, তারা কি জবাব দেবেন? বাংলাদেশে এই বছর যে জরিপ চলেছে, মানুষ সংখ্যা গণনা করা হয়েছে, আদমশুমারি হয়েছে, বাংলাদেশে জনসংখ্যা পুরুষের তুলনায় 16 লক্ষ বেশি, নারীর সংখ্যা কত লাখ? একটু জোরে বলবেন, আরো চিল্লায় বলেন। এখন আপনি যদি ওই বাম এবং রামদের মতো বলেন যে বিবাহ একটা হবে, এই 16 লক্ষ নারীকে আপনি কোথায় পাঠাবেন? পতিতালয় পাঠাই দেবেন? কি ফয়সালা আপনার? এর বৈজ্ঞানিক জবাব দেবেন, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, আপনি একটা বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না। পৃথিবীর ইতিহাস বলেছে, মেডিকেল সায়েন্স বলেছে, বন্ধাত্ব পুরুষের হতে পারে, কিন্তু সেটা হাজারে লাখে 2-1টা পুরুষ বন্ধাত্ব হয়। নারীর বন্ধাত্ব হয় অ্যাভেলেবেল, নারীর সন্তান ধারণ ক্ষমতা অক্ষম হয়ে যায়। আপনি যদি আইন করেন একাধিক বিবাহ করতে পারবে না, তো আপনার বংশ পরম্পরা টিকে থাকবে কিভাবে? আপনাকে বাস্তব এবং বৈজ্ঞানিক জবাব দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রেও একজন পুরুষের একাধিক বিবাহের প্রয়োজন। 2 নাম্বার 3, গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য বিধবা তৈরি হয়, অসংখ্য নারীরা স্বামী হারিয়ে ফেলে। এর পেছনে কারণ, নারীরা, পুরুষরা যুদ্ধে অংশগ্রহণ করে, যুদ্ধে অসংখ্য পুরুষ শহীদ হয়, নারীরা শহীদ হয় না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আপনাদেরকে বোঝাবার জন্য বলি, এই যে ইসরায়েল এত বছর ফিলিস্তিনের উপর হামলা করে আমার মা বোনদেরকে নির্যাতন করেছে, মেরেছে, আপনারা একটা আনন্দের সংবাদ গ্রহণ করেন, এখন তারা সৈনিক সংকটে ভুগতেছে। অসংখ্য পুরুষ ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এখন আপনি যদি বলেন একটা নারী একাই একজন স্বামীকে আটকায় রাখবে, সে অন্য কোনো স্ত্রীকে আর গ্রহণ করতে পারবে না, অসংখ্য নারীরা যে স্বামী হারিয়েছে, বিধবা হয়েছে, কিংবা ডিভোর্স প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত হয়েছে, এই নারীদের যাওয়ার জায়গা কোথায়? 3 নাম্বার প্রশ্ন, কথা ঠিক না ঠিক জোরে বলেন। এর মানে হচ্ছে ইসলাম যে বিধিবিধান দিয়েছে এটা একদিক থেকে, আরেকটা প্রশ্ন বলি আপনাদেরকে, একজন নারী মাত্র 50-এর কাছাকাছি বয়স চলে গেলেই তার জৈবিক চাহিদা শেষ হয়ে যায়, মিন্স অনেকের বন্ধ হয়ে যায় 50 থেকে 55 বছরের ভিতরে, তার আর সেক্সুয়াল চাহিদা থাকে না, জৈবিক চাহিদা থাকে না। একজন পুরুষ 80 থেকে 90 বছর পর্যন্ত তার মধ্যে জৈবিক চাহিদা থেকে যায়। আপনি যদি আইন করে একজন পুরুষ আর সেকেন্ড বিবাহ করতে পারবে না, তাহলে এই বাকি 20 বছর, 30 বছর, 40 বছর সে কি পতিতালয়ে গিয়ে সময় কাটাবে? নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এর মানে হচ্ছে, এখন আপনারা আপনাদের কাজের কথায় আসেন, যারা এক বিবাহের দাবি তুলে তারা কোন পরাদর্শে বিশ্বাসী? তাদের বাস্তব জীবন হচ্ছে এই, যারা এই পশ্চিমা থেকে সবকটা নিয়ে এসেছে ওদের দিকে একটু তাকায় দেখেন, ওরা বিবাহ কথা মূলত বিশ্বাসই করে না। ওরা নিজেরা লিপ্ত জোগাড় করে, বিবাহ করার আগে 1 বছর স্বামী স্ত্রীর মতো সংসার করে, এরপরে তারা বলে যে 2-3 বছর সংসার করার পরে সিদ্ধান্ত নেব যে তারা বিবাহ করা যায় কিনা। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। গেল একটা। দ্বিতীয় নাম্বার, তারা গার্লফ্রেন্ড ব্যবহার করে, স্ত্রী ব্যবহার করে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, একটা নারী গার্লফ্রেন্ড হিসেবে উত্তম নাকি স্ত্রী হিসেবে সম্মানিতা? কারণ স্ত্রী হলে তাকে মর্যাদা দিতে হয়,
ভরণ পোষণ দিতে হয়, উত্তরাধিকার সম্পত্তি দিতে হয়, সামাজিক অধিকার দিতে হয়, কিন্তু গার্লফ্রেন্ডকে কোনো অধিকার দিতে হয় না, শুধুমাত্র তাকে ব্যবহার করা যায়। তাহলে এবার আপনারা বলেন, গার্লফ্রেন্ডের কালচার ভালো নাকি স্ত্রী হওয়ার কালচার ভালো? ইসলামে এত সুন্দর সুন্দর একাধিক বিবাহের যে আইনগুলো রয়েছে, এই সৌন্দর্যতা উপলব্ধি করতে না পেরে ওরা জেনা ব্যভিচারের পন্থাকে খুঁজে বেড়াতে চায়, যা ইনশাআল্লাহ বাংলাদেশের 90% মুসলমানদের দেশে এটা কোনোদিন বাস্তবায়িত হতে পারবে না। যদি এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হয়, ঝাঁপিয়ে পড়তে হয়, আরেকটা যদি জুলাই আগস্টের বিপ্লবের মতো আরেকটা বিপ্লব সাধন করার প্রয়োজন পড়ে, আমরা সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ব। নারীবাদীর কোন চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়ন করে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। তারা আরেকটা জঘন্য প্রস্তাব দিয়েছে। তারা বলেছে রাষ্ট্র হচ্ছে একটা ইহজাগতিক সত্তা, সুতরাং রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারবে না। সুতরাং রাষ্ট্রের সংবিধান শুরু করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে তো ইসলাম ধর্মকে সাপোর্ট দেওয়া হলো, এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান থেকে বাতিল করতে হবে। নাউজুবিল্লাহ জুড়ে পড়েন। এই হচ্ছে তাদের প্রস্তাবনা যে রাষ্ট্রের কোনো ধর্ম নাই। আচ্ছা, আপনাদের কি বলি, রাষ্ট্রের ভাষা আছে না? রাষ্ট্রভাষা কি? তাহলে রাষ্ট্রের ভাষা হলো কি করে? রাষ্ট্র কি কথা বলে নাকি? এবার আপনারা বলেন, জাতীয় মাছের নাম কি? জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফলের নাম কি? জাতীয় প্রাণীর নাম কি? যদি এত কিছু হয়ে থাকে, জাতীয় পশুর নাম কি? যদি এই জাতীয় এত কিছু হতে পারে, রাষ্ট্রের ভাষা থাকতে পারে, রাষ্ট্রের দিবস থাকতে পারে, রাষ্ট্রের এত কিছু থাকতে পারে, তাহলে রাষ্ট্রের ধর্ম থাকতে হবে। সে ধর্মের নাম কি? চিল্লাই বলে। নারীবাদীরা বলেছে রাষ্ট্র হচ্ছে ইহজাগতিক সত্তা, সুতরাং এর কোনো ধর্মের পরিচয় থাকতে নাই। সুতরাং সংবিধানের শুরুতে ধর্ম দিয়ে সংবিধান শুরু হবে, এটা বাদ দিতে হবে। এটা নারী কমিশন প্রস্তাবনা পেশ করেছে। এই কমিশনগুলো বাতিল করার লক্ষ্যে আগামীকাল ৩রা মে হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই 2013 সালের পরিপূর্ণ এনার্জেটিক পাওয়ার নিয়ে সরোয়ার্দী উদ্যানে গোটা বাংলাদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে এক মহা সমাবেশের আয়োজন করেছে। সকাল 9টার মধ্যে সরোয়ার্দী উদ্যান চলো চলো ঢাকা চলো, এই মিশনে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। লাখো লাখো মুমিন মুসলমান তাওহীদি জনতা ঝাঁপিয়ে পড়বে আগামীকাল সকাল 9টার মধ্যে সরোয়ার্দী উদ্যানে। কেন? মিশন হচ্ছে কয়েকটি। 1, নারী কমিশনকে বাতিল করতে হবে। 2, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিগত দিবসগুলোতে, বছরগুলোতে স্বৈরাচারীর আমলে অন্যায়ভাবে আলেম ওলামাদের নামে যে মিথ্যা মামলাগুলো দিয়েছে, সেই মিথ্যা মামলাগুলো অবশ্যই এগুলোকে পরিহার করতে হবে। এগুলো আপনারা চান না? আরো যদি বলুন, চান না? এমনকি সাথে সাথে 4 দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ যে কর্মসূচি আগামীকাল ঘোষণা করেছে, এটা সারা বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। আপনারা কি সংবাদটা জানেন? আগামীকাল যে হেফাজতের মহাসমাবেশ, এটা কি আপনারা জানেন? কারা কারা জানেন? জানেন তো? না জানলে এখন কারা কারা জেনেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, এখন তো জানতে পেরেছেন। এই আওয়াজ আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। 2013 সালে আমরা কিন্তু গাজীপুর থেকে পায়ে হেঁটে শাপলা চত্বরে গিয়েছিলাম, ঠিক কিনা? আমরা সেই কাফেলার সদস্য। আমার নেতৃত্বে গাজীপুর কোনাবাড়ি থেকে 50,000-এর ঊর্ধ্বের মিছিল আমার নেতৃত্বে পরিচালিত হয়ে শাপলা চত্বর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এবং সেই অপরাধে গাজীপুর বাইতুল মামুর জামি মসজিদে আমাকে তৎকালীন স্বৈরাচারের আমলে প্রশাসন দিয়ে ঘেরাও করা হয়েছিল। মসজিদ থেকে আমাকে দিনের বেলা জুমার নামাজে গ্রেফতার করার জন্য গাড়ি ভর্তি পুলিশ এসে মসজিদের সামনে ব্যারিকেড দিয়েছিল। আমার মুসল্লিরা সেখানে রুখে দাঁড়িয়েছিল। তারা বলেছিল হুজুরের দিকে চোখ দিয়ে তাকালে আমরা চোখ উপড়ায় ফেলব। এরপরে তারা আমাকে সেখানে গ্রেফতার করতে সাহস পায় না, কিন্তু মিথ্যা মামলা দিয়ে দিয়েছিল। বছরের পর বছর এই মামলা আমাকে হাজিরা দিতে হয়েছিল। আমরা জেল জরিমানাকে পরোয়া করি নাই। সর্বশেষ এখানে এই মেম্বার থেকেই
দায়িত্ব পালনরত অবস্থায় 2018 সালে আমাকে গ্রেফতার করা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে। একের পরে এক মামলা খেয়েছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়েছি, কিন্তু স্বৈরাচারী আমলে আওয়ামী জাহিলিয়াতের সরকারের কাছে মাথা নত করি নাই। আওয়ামী জাহিলিয়াতের আমলেই মাথা নত করি নাই, আর বর্তমান সরকারের কাছে মাথা নত করবো এর তো কোনো প্রশ্নই আসে না। আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য। আগামীকালকে সরোয়ার্দী উদ্যানের সেই কাফিলার মধ্যে আমি শামিল থাকতেছি ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখান থেকে বুটবাজার থেকে গাড়ি যাবে, বেশ কিছু গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বুটবাজার থেকে গাড়ি যাবে, চৌরাস্তা থেকে গাড়ি যাবে, প্রতিটা থানা উপজেলা থেকে গাড়ি যাবে, আমাদের বুটবাজার থেকেও গাড়ি যাবে। আমরা যাবো না ইনশাআল্লাহ? এবং দেখেন, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটিয়েছিলাম। আমাদেরকে টাকা পয়সা দিয়েছিল? তৎকালীন যুগে সরকার বলেছিল হুজুর ভাই এত টাকা কই পাইছে, বলে নাই যে আমরা 10-20 হাজার মানুষ জমা করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে, হুজুর ভাই এত টাকা পাইল কই? ওরা জানে না আমরা যেখানে আল্লাহর জন্য জীবন দিতে জানি সেখানে পয়সা দেওয়া তো কোনো ব্যাপারই না, ঠিক কিনা? অনেক ভাইরা কালকে আমাদের সাথে শামিল হচ্ছেন মিছিলে, শামিল হচ্ছেন প্রোগ্রামে। এখন সেই প্রোগ্রামে এই এতগুলো খরচের আঞ্জাম কে দেবেন? আমরা নিজেরাই দেব, ঠিক কিনা ইনশাল্লাহ? আমি আপনাদের কাছে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ এটা আমাদের ইমানের প্রশ্ন, আকীদার প্রশ্ন। দেখুন, আমরা যদি চুপ থাকতাম তাহলে সরকার কাছে আমরাই ভালো থাকতাম, কথা বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা চুপ কেন থাকবো? যেখানে দেখবো আমার কোরআনের আইন লঙ্ঘিত হচ্ছে, আমার রাষ্ট্র বিপদের মুখে পড়তেছে, সেখানে আমাদের জীবনে কোনো পরোয়া নাই। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রকে উদ্ধার করতে হলে তাহলে অবশ্যই আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা কি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? খুশি